বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী এমপি কিংবা দলের সিনিয়র পর্যায়ের কোনো নেতাকর্মী যখন বাইরে দেশে যেতেন, সেখানে বসবাসরত বিএনপি জামাতের নেতাকর্মীরা তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান, ডিম নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিবেশ একদম উত্তপ্ত হয়ে যেত। তো দেশে এসে সেই নেতাকর্মীরা সংসদে কিংবা রাজনীতির মঞ্চে বক্তব্য দিতেন যে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু হিংসা ঢুকেছে বা এমন এক হিংসা রাজনীতি আমরা করি, বাইরে দেশে গিয়েও শান্তি নেই। সেখানকার মানুষেরা আমাদের দিকে খুব খারাপ দৃষ্টিতে দেখে অনেক নেগেটিভ মন্তব্য করে যে বাঙালিদের মধ্যে এত ঝামেলা, এত হিংসা বিদ্বেষ, বা বাঙালি মানেই হচ্ছে একটা ঝামেলার, বা অনেক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে বাইরে দেশের মানুষেরা আমাদেরকে নিয়ে। তো আমরা সেখানে গিয়েছিলাম, বিএনপি জামাতের নেতাকর্মীরা রাজনীতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে। তারা সেখানে আমাদেরকে দেখে এরকম স্লোগান দিছে বা নানা ধরনের কথা তারা দেশে এসে বলতেন, এমনকি দুঃখ প্রকাশ করতেন। খালের পরিক্রমায় কি হয়েছে দেখলাম যে এখন বিএনপি জামাত সরকার বর্তমানে ক্ষমতায়। তো গতকালকে হাসনাত আবদুল্লাহকে ঘিরে লন্ডনে দেখেছেন কি একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। হাসনাত আবদুল্লাহকে দেখে নানা ধরনের কুরুচিপূর্ণ স্লোগান, ডিম নিক্ষেপ, কালাপাড়া, নানা ধরনের অশালীন কথাবার্তা আমরা সেখানে শুনেছি, এবং সেখানকার পুলিশ এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অনেকটা বেসামাল হয়ে গিয়েছিল। তো বেশ কয়েকটি জায়গায় হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম বা তাদের যারা সফর সঙ্গী ছিলেন তাদের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে, বা বেশ কয়েকটি জায়গায় এমন ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখান থেকে আমাদেরকে আসলে শিক্ষা নিতে হবে যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। আপনি যাকে ইট মারবেন কালের বিবর্তনে সেই পাটকেল আপনাকে খেতে হবে। আর বাইরে দেশের মানুষের আসলে আমাদের দিকে এমনিতেই একটি নেগেটিভ ধারণা তাদের, যে বাঙালি মানেই জঞ্জালি, তারা যেখানে যায় সেখানে ফিতনা ফসাদ সৃষ্টি করে। বা আমাদের তো কিছু দুর্বলতা আছেই, মানুষ হিসেবে তো আমাদের ভুল ত্রুটি থাকবেই। তো আমাদের মনে হয় একটু বেশি আমরা আসলে ক্ষমতার মোহে আমরা উন্মাদ হয়ে পড়ি। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরও সেখান থেকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতার অপব্যবহার করলে কী যে করুণ পরিণতি হয়, বাইরে দেশে গিয়ে শান্তিতে নেই। হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম কাউকে নিয়ে আমার কোনো বিরূপ মন্তব্য করার আসলে কোনো অধিকার নেই, কারণ তারা অনেক সিনিয়র পর্যায়ের নেতা, বা বর্তমানে তাদেরকে নিয়েই সবসময় চর্চা হয় রাজনীতিতে। বা আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নিয়েও আমার কোনো সমালোচনা করার কোনো কিছু আমি দেখছি না। এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেও কিন্তু অনেক পরিবেশ দেখেছি। শেখ হাসিনাকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ, ডিম নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান সহ অনেক বিদঘুটে পরিবেশ আমরা তখন দেখেছি। খুব কষ্ট লাগতো বা খুব খারাপ লাগতো যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বাইরে দেশে গেছেন, সেখানে তাকে সম্মান দেওয়া হচ্ছে না। বাইরে বিদেশিরা তাকে সম্মান দিচ্ছে, কিন্তু আমাদের দেশের মানুষ তাকে সম্মান দিচ্ছে না। এটা খারাপ লাগতো। কিন্তু কালের পরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা আবার পরিবর্তন হয়েছে। আগে যাদেরকে ধাওয়া পাল্টা দাওয়া করা হতো বা ডিম নিক্ষেপ করা হতো, আজ তার বিপরীতে যারা আছেন তাদেরকেই সেই প্রতিদান পেতে হচ্ছে। এটাই হচ্ছে আসলে রাজনীতির একটা ইতিহাস, বা একটা নোংরা রাজনীতির ইতিহাস আমি বলবো। আসলে কি বলবো, আমাদের দেশটা তো স্বনির্ভর না, পরনির্ভর। বাংলাদেশের মানুষ বিশ্বের প্রায় উন্নত সবগুলো দেশে কোনো না কোনো কাজে তারা সেখানে যাচ্ছেন ইনকামের জন্য, রুটি রোজগারের জন্য, কিন্তু সেখানে গিয়েও তারা বাংলাদেশের রাজনীতিকে টেনে এনে বাংলাদেশটাকে বিকৃতভাবে বিশ্বের কাছে উপস্থাপন করছেন। এটি আসলে খুবই খারাপ একটা দিক। এটা কোনোভাবেই কোনো মঙ্গল বয়ে আনবে না বাংলাদেশের রাজনীতিতে। এমনিতেই বাংলাদেশের রাজনীতি যত দিন যাচ্ছে তো একটা হিংসার রাজনীতি, একটা প্রতিশোধের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু রাজনীতিতে কোনো সুস্থ বা ভালো কিছু চর্চা হচ্ছে না। এখান থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। সব ধরনের সহিংসতা, উশৃঙ্খলা, বিশৃঙ্খল পরিবেশ, উত্তপ্ত পরিবেশ আমরা কোনোভাবে চাই না। বাংলাদেশ ভালো থাকুক। বাংলাদেশের ভাইরা যে দেশের, বিশ্বের যে প্রান্তে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।